ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানানোর জন্য এখানে আমি কচুর শাকটাকে কেটে ছোলা আর কচুর শাকটাকে একটু ভাপিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি। এবার এটাকে নুন হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছের মাথাটা আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার মাছের মাথাটা ভেজে নেব। ইলিশ মাছের মাথা ভাজার জন্য এখানে আমি তেল গরম বসিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাথাটা ভেজে নেব। এবার তেলে মাছের মাথা দিয়ে দেব। মাথাটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলে এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেব, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এখানে আমি 1 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার খুব ভালোভাবে মিক্স করে একটু ফ্রাই করে নেব। এবার এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তেও আরম্ভ করেছে। এবার এখানে আমি ভাপিয়ে রাখা কচুর শাকটা দিয়ে দিচ্ছি। সব মশলার সাথে কচুর শাকটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। এখানে এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, আবারও মিক্স করে নেব। এবার এই কচুর শাকটা 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। কচুর শাকের থেকে জল অনেকটা শুকিয়ে এসেছে। এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। মাথাটাও কচুর শাকের সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। মাছের মাথা কচুর শাকের সাথে খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, আবারও খুব ভালোভাবে মিক্সড করে নেব। কচুর শাকের থেকে সব জলটাই শুকিয়ে গেছে। কচুর শাকটা আমার প্রায় রেডি হয়ে গেছে। কচুর শাকটা পুরো রেডি হয়ে গেছে, এবার নামিয়ে সার্ভ করব।